এই কি শেষমেশ আমাকে বিড়ি খেতে হলো? আরে বাবা, তোমরা আবার ভেবো না যে আমি স্মোক করছি। আসলে আমার অনেক কাশি হয়েছে, আর তেজপাতার যে ধোঁয়াটা হয়েছে সেটা কাশির জন্য অনেক উপকারী। তাই মা আমাকে তেজপাতা পুড়িয়ে এর গন্ধটা নিতে বললো, কিন্তু এটা টানতে গিয়ে তো আমার অবস্থা একেবারে কাহিল। ভগবান জানে মানুষ কিভাবে স্মোক করে। একদিকে শরীর খারাপ, তার উপর আবার এক্সাম চলছে। ভাবতে পারছো তো কিরকম ভয়ানক পরিস্থিতি। আর ঠিক আমার এক্সামের আগের দিন আমাদের ভাগ্নের ছিল জন্মদিন। ফেব্রুয়ারির 21 তারিখে, মানে ভাষা দিবসের দিন ও জন্মেছিল। আগের বছরে কিছু অসুবিধার জন্য আমরা ওর জন্মদিনটা সেলিব্রেট করতে পারিনি, তাই এবার ভালো করে হচ্ছে। কিন্তু দেখো আমাদের কপাল, আমাদের এক্সামের জন্য সেভাবে আমরা থাকতেই পাচ্ছি না। ভেবেছিলাম ওর জন্মদিনে আগাগোড়া থাকবো, সব সাজাবো, অনেক মজা করব, কিন্তু কিছু করার নেই। ঠিক কেক কাটার সময়টা গুনেই আমরা এসেছিলাম, আবার একটু পরে আমাদের চলে যেতে হবে। এই দেখো কেক কাটার সময়ও কতটা এক্সাইটেড, কতটা মজা করছে। আর ওর সাইজের অনেক ছোট ছোট বাচ্চারা এসেছিল, ওটা দেখে তো ও আরো মজা পাচ্ছিল। আর সব বাচ্চারা একসাথে হলে যা হয় আর কি, মজার পাশাপাশি তুমুল দুষ্টুমি চলছিল। তো বাকি সবকিছু তোমাদের পরের ব্লগে আমি বলছি। বাই।